চমৎকার করে আমার কথার মীমাংসা করেছেন। অল্প কথার মধ্যে এত সুন্দরভাবে গান দিয়ে কথা দিয়ে। আসলে যেভাবে আমি তার কাছে কথা রেখেছিলাম, সত্য কথা বলবেন, আপনারা কি জবাব পাইছেন না? পাইছেন কি না? গানের মধ্য থেকেও আমরা জবাব পাইছি, আবার তার কথা থেকেও জবাব আসছে। চমৎকার করে অল্প কথার মধ্যে এত সুন্দরভাবে মীমাংসা দিয়েছেন, আমার কাছে খুব ভালো লাগছে। দুটি প্রশ্ন আমার কাছে করেছেন, কিন্তু বাবা একটা কথা কই আজকে সারা সারি নাই, কথাটা বলছে না। আমি বলবো আমার আপাকে যে আপা আপনি সাইরেন না, আমারে ধরে রাখেন, কারণ এই দুনিয়ার মধ্যে সত্য কথা বইলা যায়। আসতে পারিস না, ভাইরে যতদিন খাওয়াইতে পারবেন দিতে পারবেন ততদিন ভাই আছে। আর বোনরে যদি নাও খাওয়া নাও জিগা একটা ডাক দিয়ে বোন ফিরে যায়, এটা সত্য কথা। বোনের জন্য যে বোনের একটা প্রাণ, বোনের জন্য যে একটা ভালোবাসা মহব্বত, এইটা যদি ভাইয়ের মধ্যে থাকতো, ওই আগের মানুষ বলতো যে ভাইয়ের মধ্যে বোনের যেই ভালোবাসাটা, ওই ভালোবাসাটা যদি ভাইয়ের মধ্যেও থাকতো তাইলে ভাই বোনরে বিয়ে দিতে পারতো না। কিন্তু বোনের জন্য যে বোনের মায়া, যার বোন আছে সে বুঝে, আর যার নাই সে বুঝে না। তাই ধৈর্য রেখে কাজে লাগবে। দুটি প্রশ্ন আমার কাছে করেছেন। একটি প্রশ্ন হচ্ছে আমার নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওযু করতেন, তার ঘটির মধ্যে কিছু পানি থাকতো। ওই পানি যখন ওযু করে সে একটা জায়গায় গেল, ওই পানি এক লোক খাইয়া ফেলাইছে। আমার নবী বলল তুই কি করছো, হা কর। ওই লোকটা হা করলো। আমার নবী কয় তুই আমার ওজুর পানি খাইছো, আসলে তুই ওজুর পানি খাও নাই, তোর মধ্যে বেলায়েতের সাগর দেখা যায়। তবে আমি বুখারীর মধ্যে পেয়েছি আছে যে আপা আমার নবীর ওজুর পানি নিয়ে কারাকারি হইতো। ওজুর পানি নিয়ে কারাকারি হইতো, কারণ আমার নবীজির সব কিছুই ছিল রহমত। কি বাবা, আমার নবীজির শুধু ওজুর পানি না, যেই দিন আমার নবীজি পৃথিবীতে আগমন করছে, আগমন করার সাথে সাথে জমিনের মধ্যে ঘাস ছিল না, জমিনের মধ্যে ঘাস আসছে। মায়ের স্তনে দুগ্ধ ছিল না, দুগ্ধ আসছে। মরা গাছে ফুল পড়ছে, সমুদ্রের মধ্যে পানি ছিল না, পানি আসছে। আমার নবী নিজেই রহমত, তাহলে সে যেই জিনিস ব্যবহার করতো, যেই জিনিস খাইতো, তাইলে সেইটা হইতো কি, সেটাও একটা রহমত, আবার ঔষধ। ওই পানি যখন আমার নবীজি ওযু করে, ওযু করার সময় ওযুটা শেষ হয়ে যখন সে চলে যায়, কিছু পানি ছিল, ওই পানিটা একটা লোক বাবা খেয়েছিল। সেই লোকটার নাম হচ্ছে উরওয়া ও মিসওয়া। উরওয়া রহমাতুল্লাহ আলাইহি, মিসওয়া রহমাতুল্লাহ আলাইহি। এইরকম শুধু তারা দুইজন ওই পানি নিয়ে ওই সময় কারাকারিও হয়েছিল যে আমি খাবো, আমি খাবো, আমি খাবো। আমার নবীর পানি যাতে করে নিচে না পড়ে, মাটিতে না পড়ে, সেইটার দিকেও খেয়াল অনেকের ছিল। নবীরে বাবা যারা চিনছে তারা তো চিনতে পারছে। এখনো যারা নবীর সন্ধান করে, এখনো যারা নবীকে খুঁজে, এখনো যারা নবীকে দেখতে চায়, আমার করিম শাহ বাবার কাছে আসে, যার যার মুর্শিদের কাছে খোঁজে আমার রাসূলকে, আমার আল্লাহকে। তাই আরেকটি গান আমি করি, আর একটা কথা আছে, আপনার কথাটা বলার চেষ্টা করব। গানটা একটু শুনে, গানের মধ্যেও অনেকগুলো কথা আছে। চিনতে যদি আল্লাহ রাসূল আমার মন
দৌড়াচ্ছে না আর সাফারি তাতে মুর্শিদ হয় কান্দারি গো অনেক হয়েছে বাবা, অনেক প্রমাণ আছে। দয়ালের নাম শুধু নামে অলি হয়ে গেছে। দয়ালের নামে সে অনেক রোগ থেকে মুক্তি পাইছে। দয়ালের নামে সে কুপথ থেকে সুপথে আসছে। আমার দয়ালের নামে অনেক প্রমাণ আছে বাবা, যে প্রমাণের কোনো শেষ নাই। আমি এই 2 দিন আগে 24 তারিখ একটা প্রোগ্রাম করেছিলাম সেই মেঘনাতে, আপনারাও দেখছেন, আপনারাও শুনছেন। আমার ভান্ডারী বাবার একজন গোলাম ছিল, পাগল ছিল সেই নজরুল বয়াতে। ক্যান্সার ছিল, তার ক্যান্সার রোগ হয়েছে, ইন্ডিয়াতে চিকিৎসার জন্য গেছে, অনেক ডাক্তার দেখাইছে। বাস্তবমুখী কথা বাবা, এটা অনেকে শুনছেন, আপনারা অনেকে দেখছেন। সেই নজরুল বয়া থেকে ক্যান্সার ঘোষণা করছে যে আপনি আর বাঁচবেন না, আপনি অল্পতেই মারা যাবেন। কিন্তু সেই নজরুল বয়াতির বিশ্বাস ছিল, ভক্তি ছিল তার মুর্শিদের প্রতি, ওই ভান্ডারের প্রতি। সে সব ঔষধ করে ছাইরে দিয়া যখন ওই ভান্ডারের দরবারে আইসা ভান্ডারের নাম জপতেছে, ভান্ডারের নাম খাইছে, নামের শরাব খাইছে, ওই ক্যান্সার থেকে নজরুল বয়াতি বাবা ভালো হয়ে গেছে। কিছুদিন আগে মারা গেছে নজরুল বয়াতি। ওই রোগের
পরও সে অনেক দিন বেঁচে ছিল। মানুষ তো মরবেই বাবা, মরণ তো সবার জন্য। কিন্তু ক্যান্সার রোগ থেকে ভালো হইয়া তারপরে সে আপন ঘরে চলে গেছে। দেখেন, বিশ্বাস, ভক্তি, প্রেম, এই তিনটা জিনিস একজন মুর্শিদের প্রতি থাকে, তাহলে বাবা ওই মানুষটাকে কোনো রোগ শোক আক্রমণ করতে পারে না। বিশ্বাস রাখতে হবে। এই যে মাওলাজির নাম স্মরণে আমার এই পাপ দেহটা মাফ হয়ে যেতে পারে, মুর্শিদের নাম স্মরণে মুক্ত মানব হওয়া যায়। তাই বিশ্বাস রাখতে হবে। করিমসা করিমসা বললেই হবে না, তার কর্ম আছে, তার সাধন ভজন আছে, এইগুলিও বাবা আমাদেরকে করতে হবে। আমরা শুধু দয়ালের নাম বেঁচে খাইয়ে গেলাম, তার কাম কিছু করলাম না, হবে হবে না। দেখেন, আজকে আমার করিমসা বাবার নামে অনুষ্ঠান হইতেছে, 34 বছর তার কর্ম চলতেছে। এই জায়গায় কতগুলি মানুষকে খাওয়াইছে, সন্ধ্যার সময় খাওয়াইছে না? তোমারও খাওয়াইছে না? আপনাদেরকে হাজার হাজার টাকা খরচ করছে না? কিসের জন্য? আমার করিমসাকে লাভ করার জন্য, আমার করিমসাকে রাজি খুশি রাখার জন্য। তার ভক্তরা কিতেছে কিসে আমার করিমসা আমাদের প্রতি রাজি খুশি থাকবে, কিসের জন্য আমাদের করিমসা আমাদেরকে কোন কারণে যে ভালোবাসবে, সেই কর্মগুলি ভক্তরা করে থাকে। এটা হচ্ছে ব্লায়েতের একটা কর্ম। এই ব্লায়েতের কর্মগুলি থাকা উচিত। শুধু বাবা আমরা দয়াল দয়াল করলাম, দয়ালের কোনো কাজ করলাম না, মানুষকে ভালোবাসলাম না, মানুষকে কষ্ট দিলাম, হবে আমার জন্য কর্ম? আমার করিমসা আমাকে ভালোবাসবে? আমার করিমসার নাম নিলাম, এই জায়গায় বসে আর এক জায়গায় যাই একটা মানুষকে হাত দ্বারা আঘাত করলাম, হইল? একটা মানুষকে মুখ দিয়ে কটু কথা বললাম, ওই মুখ দিয়েই আবার আমার করিমসার পবিত্র নামটা জপলাম, হবে? তাহলে তো আমার দেহটা মুক্ত দেহ হইল না। আমার করিমসার যে রিসালা, আমার করিমসার যে খাছিল, আমার করিমসার যে কর্ম, ওই কর্মগুলিও আমাকে পালন করতে হবে। যেই পালন করে তরিকা অনেক লোকেরাই বাবা যারা পালন করে, এখনো করে, করে আসছে, সামনেও করবে। 34 বছর এই অনুষ্ঠানটা, কোন কথা? তারা আশা ছাড়ে নাই। করিমসা আসুক আর নাই আসুক, ভক্তরা আশা ছাড়ে। তাই আমি একটা কথা বলেছিলাম, নবুয়ত যার বেলায়েত তার। আমার আপা বলেছে শ্বাস প্রশ্বাসে, আমি বলেছিলাম বর্তমান নবুয়তের অবস্থানটা কোথায়? আমার আপা কয় শ্বাস প্রশ্বাসে আমার নবী হক, আমার নবী শ্বাস প্রশ্বাসে আছে। আমি যতক্ষণ আছি আমার নবী আমার মধ্যে ততক্ষণ আছে। কিন্তু আমি বলবো যারা ব্লায়েতে, এখন আমরা ব্লায়েতের যুগে আছি, আমরা তরিকা করি, আমার করিমসা বাবার পায়রবি করি, আমার করিমসা বাবাই এই জায়গায় বাবা এখন বর্তমানে আমার জন্য সব। কি বাবা? আমার করিমসা বাবা, আমার ভান্ডারি বাবা, আমার মঈন বাবা, আমি মনে করি যে আমার শ্বাস প্রশ্বাসে আমার মঈন বাবা, যারা তরিকা পন্থী। কারণ আমি তো আমার নবীকে দেখি নাই, আমি তো আমার আল্লাহকে দেখি নাই। আমি কারে দেখছি? আমার করিমসা বাবাকে। আমি কাকে দেখছি? আমার ভান্ডারি বাবাকে। আমি কাকে দেখছি? আমার মঈন বাবাকে। আমি কারে দেখছি? আমার মুর্শিদ রে আমি দেখছি। ও দয়াল, একটা গান আছে না, তুমি মাইরা তুমি ধইরা ওরে তুমি রাইকে না ওই পরতি ইয়ো
নিচেই আছে না হইয়া ওরে তুমি জানছি নিচেই আছে না হইয়া আমি পথের দিকে দয়াল আমারে কতিয়া আসবে রে আমি সদা থাকি পথের দিকে আমার জানটি যদি নিচে নিতে হয় আজরাইল হয়ে যেন আমার করিম শাহী আমার জানটা কবজ করে এই শ্বাস থাকবে না আমি চাই না এই শ্বাসটা যাওয়ার আগে যেন আমার করিম শাহকে সামনে দেখি যে প্রকৃত ভক্ত তার জন্যই কথা বলা সবাই বলতে পারি না তার জন্য এই কথা আমি এই পথ দিয়ে বসে আছি আমার করিম শাহ আসবে আমি আশাই চেয়ে থাকি আমার করিম শাহ আসবে আসুক আর নাই আসুক ভক্তরা আশা ছাড়ে না গানটার মধ্যে আমার অনেকগুলি কথা বাবা আমি ওই কথাগুলি বলতে চাই না দেওয়ান রশিদ বলে মুর্শিদ আমার তুমি আমার পারের কামড়া যার যার মুর্শিদ তার জন্য পারের কামড়া তুমি অতীত কালে দিও দিদার বাকি যেদিন হয় বিদায় ওই বিদায়ের দিন যার যার মুর্শিদকে দেখতে আরেকটি কথা হচ্ছে যে আমার নবীজি এক লোককে বলেছিল তুমি আঙ্গুল দুটা একটু ফাঁক করো যখন ফাঁক করলো তখন একটা জিনিস দেখলো তার কথা হচ্ছে আসলে ওই লোকটা কি এমন জিনিস দেখেছিল আর লোকটা কে ছিল বাবা ব্লায়েতের যে পাওয়ার আমার নবী প্রদত্ত পাওয়ার বিলায়েতের পাওয়ারের কোনো শেষ নাই যদি বিলায়েত প্রাপ্ত ওলিদের পাওয়ার না থাকতো আপনারা যারা ভাঙ্গা শরীফ গেছে বাবা আমার ভাইকে একবার জুড়ছে আল্লাহ কত বড় এরিয়া যারা চট্টগ্রাম গেছে ভাঙ্গা শরীফ যারা গেছে শুধু ভাঙ্গা শরীফ না যারা সুরেশ্বর গেছে যারা চন্দ্রপাড়া গেছে যারা আমার শালাল নুরির দরবারে গেছে কার্তিক পুরী গেছে যারা ল্যাংটার দরবারে গেছে তাদের এত বড় পাওয়ার ওই জায়গায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম সম্ভব ল্যাংটা বাবা কি আছে কিন্তু তার দরবারে হাজার হাজার ভক্ত আমার করিম শাহকে আমরা দেখি না করিম শাহ আমাদের মাঝে নাই কিন্তু দেখেন তার নামে মেলা মিলছে কোন পাওয়ার কিসের পাওয়ার আমার নবী হইতে যে পাওয়ারগুলি আসছে আমাদের নবী নাই কিন্তু ওই পাওয়ার ব্লায়েতের মাধ্যমে প্রকাশ যে পাওয়ারের কারণে যে শক্তির জোরে আমরা সবাই আমার করিম শাহ বাবার গুণকীর্তন করতেছি কি বাবা সম্ভব হাজার হাজার ভক্ত এক জায়গায় জড়ো হওয়া কি বাবা কঠিন ব্যাপার না এটা কিসের জন্য আমার ব্লায়েত প্রাপ্ত একজন ওলি ওই যে দুই আঙুল ফাঁক করে কি দেখেছিল ওই লোকটা ছিল বাইজিদ মুস্তাফি উনি এই দুই আঙুলটা যখন ফাঁক করেছিল আমার নবী বলেছিল তুমি কি দেখতেছো বাইজিদ মুস্তাফি তখন চক্ষুটা মিলে দেখে এই দুইটা আঙুল ফাঁক যখন করলো বাইজিদ মুস্তাফি ওই দুইটা আঙুলের ফাঁক দিয়ে দেখেছিল এই বিশ্বভুবন কেমন পাওয়ার ছিল এই দুই আঙুলের ফাঁক দিয়া এই বিশ্বভুবন দেখছিল পাওয়ার তার মধ্যে ছিল যে পাওয়ারের জোরে দুই আঙুলের ফাঁক দিয়া এই বিশ্ব জগৎ এই ভ্রমণ্ড বাইজিদ মুস্তাফি দেখেছিল এই হচ্ছে আপনার কথা আছে বাজাস না বাজাই না ভাই যখন লাগে ওই সময় বাজার না যখন না লাগে ওই সময় খালি বাজে হ্যাঁ আমার কথা থেকে একটা কথা রাখছে আমিও তার কথা থেকে একটা কোরামিন ইনজেকশন দেব হ্যাঁ এইটা পারবেন পারবো না কোন খালি আমি কইলা পারবো কোন খালি সাহস করে কইলাম
মোহরে নবুয়তের কথা শুনছি না? আমার নবীজি সে মোহরে নবুয়ত পাইছে। আমার নবীজির পৃষ্ঠ মোবারকে মোহর নবুয়ত ছিল 313 জন নবী। দুই একজন বেশিও থাকতে পারে, মতান্তর থাকতে পারে। জানা মতে 313 জন নবীর মধ্যে অনেক নবীদের নবুয়ত ছিল। ঈসা নবীর নবুয়ত ছিল, মুসা নবীর নবুয়ত ছিল, ইউসুফ নবীর নবুয়ত ছিল। এইভাবে সলেমান পয়গাম্বরের মধ্যে নবুয়ত ছিল, আংটির মধ্যে নবুয়ত ছিল। এইভাবে অনেক নবীদের নবুয়ত ছিল। তার মধ্যে মোহরে নবুয়ত ছিল আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপা, তারাও নবী ছিল, আমার নবীজিও নবী ছিল। কিন্তু আমার নবীজি যে মোহরে নবুয়ত পাইলো, তারাও নবুয়ত পাইছে, আমার নবীজিও নবুয়ত পাইছে। আমার নবীজি যে মোহরে নবুয়ত পাইলো কোন কর্মের কারণে? এমন একটা কর্ম আমার নবীজি করেছিল যে কর্মের কারণে আমার আল্লাহ খুশি হয়ে নবীজিকে মোহরে নবুয়ত দিয়েছিল। আসলে কোন কর্মের কারণে আমার নবীজি মোহরে নবুয়ত পাইল? এই একটা কথা। আর একটা কথা জিগামুনি, আপনারা কি করেন? হ্যাঁ, ছোট করে জিগাল, ছোট করেই তো। আপাও তো ছোট করে জবাব করবে, আমিও ছোট করে জবাব করছি। হ্যাঁ, বিচ্ছেদ গান তো অবশ্যই করবো, এরপরে বিচ্ছেদ গান করবো। আর একটা প্রশ্ন হচ্ছে যে 3 নবুয়তের অধিকারী একজন নারী, 3টা নবুয়তের অধিকারী একজন নারী, সেই নারীটাকে আর সেই 3 জন কারা? 3টা নবুয়তের অধিকারী একজন নারী, কথাটা সুন্দর কথা না? আমরা জানতে চাই না? আমরা জানবো, আপা বলবে, আপনারা শুনবেন। এইবার একটা বিচ্ছেদ গান করবে, কি করেন আপনারা? বিচ্ছেদ গান করতে হবে না? তার মনে আছে সেই তো বুঝে বিচ্ছেদ। তাই বিচ্ছেদ গান করি আমার মন থেকে একটি, আশা রাখি ভালো লাগবে। বন্ধুর প্রেম জ্বালা অহঙ্গ জলের জ্বালাটি দিয়া নিভা, বন্ধুর প্রেম জ্বালা অহঙ্গ জলের জ্বালাটি দিয়া নিভা। আমার জ্বালা হায় জ্বালা অহঙ্গ জলের জ্বালা